قال قل ربي الله ثم استقم أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সর্বোপরি আল্লাহ পাকের শুকরিয়া গুণকীর্তন প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম তৎসহ আজকের আমাদের এই 3 দিন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ঐতিহাসিক ইসালে সাহাবের একেবারে যিনি আমাদের এর আঞ্জামদাতা আমাদের সকলের চশমে চেরাগ মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা সহ মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের গুচ্ছ উলামা হযরত মাদ্রাসার আসাতিদায়ে কেরাম তুলাবাগণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিবারের সুখ দুঃখের ভাগীদার আপামার বাঙালি জনসাধারণ আগত মেহমানে কেরাম সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে জায়গায় উপনীত হয়েছি আমরা সবাই জানি আমরা একটি পরিবারভুক্ত, একটি সংগঠন, একটি গ্রুপ, একটি জামায়াতভুক্ত। কথা ঠিক না ভুল? তো এই পরিবার এই সংগঠন সম্বন্ধে দুটি কথা মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আমাদের রব আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে যারা ইস্তেকামাত হাসিল করলো, যারা তার উপরে স্থিরতা অবলম্বন করলো, মজবুত কদমে দাঁড়ালো, অটুট হলো, আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নেই চিন্তাও নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পরেই জানিয়েছেন, যারা আমি আল্লাহকে রব বলে প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে যারা স্থির হলো, তার উপরে যারা স্থিরতার জীবন অবলম্বন করলো, একদিকে যেমন দুনিয়া আখিরাতের ব্যাপারে তাদের ভয় নেই চিন্তাও নেই, পাশাপাশি উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ বলছি তারা জান্নাতি। জোরে বলুন খালিদিনা ফিহা, এবং তারা ওই জান্নাতের ভেতরে চিরস্থায়ী জীবন লাভ করবেন। সুবহানাল্লাহ। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের স্থিরতা নামীয়, এটা তাদের অবিচল থাকা নামীয় আমলের পুরস্কার। জোরে বলেন। সুতরাং স্থির হওয়া বর্তমান যুগ সন্ধিক্ষণে মানব জাতিকে ইসলামের উপরে, আল্লাহর তাওহীদের উপরে, রাসূলের রিসালাতের উপরে এবং ইমাম আইম্মায়ে কেরাম, সাহাবিয়ে কেরাম, তাবেঈনদের জীবন আদর্শের উপরে, ওলামায়ে আকাবিরের জীবন আদর্শের উপরে, মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলার নীতি আদর্শের উপরে স্থিরতা লোকের যথেষ্ট অভাব। পুরো বিশ্বটা যেন চঞ্চল অস্থির হয়ে পড়েছে। ঠিক এই রকম একটা মুহূর্তে জামিয়ার আঙিনা থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্ত অনুরক্ত হিতাকাঙ্ক্ষী দরদীদেরকে বার্তা দিতে চাই যে ভাই, আমাদেরকে স্থিরতার জীবন অবলম্বন করতে হবে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে একদিন একজন গ্রাম্য মানুষ আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুল্লানি আলা আমালিন ইদখিলনি আল জান্নাতা, আপনি এমন একটি আমলের কথা আমাকে বলুন, হুজুর এমন একটি ইবাদতের কথা আমাকে বলুন যে আমল করলে বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে লক্ষ্য করে বললেন, কুল রব্বি আল্লাহ, হে সাহাবী তুমি বলো রব্বি আল্লাহ, আমার রব আমার প্রতিপালক আল্লাহ। সুম্মা ইস্তাকিম, অতঃপর ওই কথাটির উপরে স্থির হও, ওই কথাটির উপরে অবিচল হও, ওই কথাটির উপরে মজবুত কদমে স্থিরতার জীবন অবলম্বন করো। আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, বিনিময়ে আল্লাহ তোমার এই আল্লাহ পাকের রুবুবিয়্যতের উপরে, আল্লাহ পাকের রব বলে স্বীকারোক্তির উপরে, প্রতিশ্রুতির উপরে স্থিরতার জীবন লাভ করার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। জোরে বলুন ভাই। সমগ্র পৃথিবীটা অস্থির হয়ে পড়েছে। এইরকম একটি মুহূর্তে আমি আপনাকে বলবো, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ব্যাপারে আমরা সন্ধ্যা থেকে তার স্বচ্ছতা, তার পবিত্রতা, তার ইখলাস, একনিষ্ঠতা, সংগঠন পরিচালিত যত প্রকারের কর্মকাণ্ড চলছে, এগুলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তথা মরহুম মকফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই ইখলাসের উপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামীয় সংগঠন প্রতিষ্ঠার করার এটি পুরস্কার। জোরে বলে ভাই, একনিষ্ঠতার উপরে থাকলে অনেক পরীক্ষা আসবে। ইখলাসের উপরে জীবন গঠন করতে হলে ভাই, একাগ্রতার সহিত ঈমানকে গঠন করতে হলে আল্লাহ পাকের বিশ্বাসের উপরে, তাওহীদের উপরে, সততার উপরে, ন্যায় পরায়ণতার উপরে জীবন প্রতিষ্ঠা করতে গেলে অনেক পরীক্ষা আসবে। প্রিয় নবী বলেছেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত মুসআব বিন সাদ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীর ভেতরে কোন মানুষগুলো বেশি পরীক্ষার বা বিপদের সম্মুখীন হয়েছেন? প্রিয় নবী বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, সাহাবী মুসআব বিন সাদ মনে রাখো, তাম পৃথিবীর ভেতরে নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা তারা বেশি বিপদের সম্মুখীন। একটু জোরে বলেন। এবং তারপরে যারা ঈমানে পাকা, তারপরে যারা ঈমানে পাকা, তারা বেশি বেশি পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ইউবতালা রাজুলু আলা হাসবি দীনিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী মুসআব বিন সাদ মনে রাখো, तमाम পৃথিবীর মানব জাতিকে তার ধর্ম পালন করা অনুযায়ী, তার ধর্ম মানা অনুযায়ী তাকে পরীক্ষা নেওয়া হবে। প্রিয় নবী বললেন, ওয়া ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিস শরীফে বললেন, ও সাহাবী মুসআব বিন সাদ, যার ঈমান যত পাকা হবে, যার ঈমান যত খাঁটি হবে, যার ঈমান যত ঝুনো হবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তার পরীক্ষা হবে ততই কঠিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যে লোকটা সততাই যত মজবুত হবে, ঈমানের কাঠগড়ায় যত কঠোর হবে, ঈমানের উপরে যত স্থির হবে, তার পরীক্ষা তত কঠিন। তাম পৃথিবীর মাটিতে নবীরাই সবথেকে সম্মানিত। তাদের মুফতি সাহেবকে, মাতিন সাহেবকে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কর্মকাণ্ডকে গাল দেওয়া মানে কি মনে হচ্ছে পরীক্ষা না? নবী পরেই বলেছেন, ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন, যে লোকটার ঈমানের ভেতরে অলসতা, গাফলতি, যে লোকটার ঈমানের ভেতরে দুর্বলতা, আল্লাহ পাকের নবী বললেন, উবতুলিয়া আলা হাসবি দীনিহি, তাকে পরীক্ষা নেওয়া হবে তার ধর্ম পালন করা অনুযায়ী। প্যারা নবী বললেন,
সাহাবী মুসাব মনে রাখো, লা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আরদি মা লাহু খাতিয়াতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই তিনি হাদিসের বললেন, আমার সাহাবী মুসাব বিন সাদ যারা পাকা ঈমানদার হবে, না 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 না, যাদের ঈমান যত মজবুত হবে, যারা ইখলাসের উপরে, একনিষ্ঠতার উপরে, একাগ্রতার উপরে দাঁড়িয়ে কাজ করবে, আমি রাসূলুল্লাহ বলছি তাদের পিছনেই অবিরাম ভাবে বিপদ লেগেই থাকবে। মনে রাখো সাহাবী, না 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 না, ওই বিপদ একদিন ক্লান্ত হয়ে গিয়ে হাত্তা ইয়াতরুকুহু লোকটাকে ছেড়ে দেবে, ইয়ামশি আলাল আরদি ওই খাঁটি ঈমানদার পৃথিবীর জমিনে চলবে, মা লাহু খাতিয়াতুন তার নামায় আমলে আর কোনো গুনাহ দেখতে পাওয়া যাবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবী মুসাব বিন সাদ, ঈমানদারের পক্ষে বহু পরীক্ষা আসবে, তবে পরীক্ষার মাধ্যম দিয়ে তার ঈমানকে আরো মজবুত করে নেওয়া হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মাইকের অবস্থা, এ মাইকলা ওর বাড়ি আর যদি মাইক দম টানতেছে, আওয়াজ কমে গেল কি ব্যাপার? ভাই বক্তব্য চলবে? বক্তব্য লম্বা করবো না, খুব এই রাসূলের হাদিস আর কোরআনের বচন ভঙ্গিমা অনুযায়ী যে লোকটা পৃথিবীতে যত সৎ হবে, তার মানে কি? নবী বললেন অবিরাম ভাবে বিপদ লেগেই থাকবে, একদম পেছন ছাড়বে না বিপদ। আজকে একটা গাল দেবে, আর একটা কালকের বাটপাত তৈরি হবে গাল দেবার জন্য। এইরকম যদি হয় তাহলে ভাববেন এই লোকটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা দিনের পর দিন বাড়ছে। জোরে বলুন ভাই। আরেকটি তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বললেন, আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন রাসূলের পেছনে দাঁড়িয়েছিলাম। ফাকালা, রাসূল ডেকে বললেন আমাকে, ইয়া গোলামু ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, হে আব্বাস, হে যুবক। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ইয়া গোলাম তথা হে যুবক বলে সম্বোধন করে বললেন, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য, কিছু সেন্টেন্স, কিছু কালিমা শিখিয়ে দিচ্ছি। জোরে বলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে ডেকে বললেন, ইহফাদিল্লাহ ইয়াহফাদুকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও সাহাবী আব্বাস, আমি রাসূলুল্লাহ বলছি তুমি আল্লাহকে সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনকে তুমি সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, আল্লাহর দ্বীনকে তুমি হেফাজত করো। ইয়াহফাদুকা, আল্লাহ তাআলা তোমাকে সংরক্ষণের দায়িত্ব নিয়ে নেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহেব মাইকম্যান কই? দম টানতেছে, ডিলে বাড়াত বলো, ডিলে। আরে প্রথম তো কথা বলছিলাম ঠিক ছিল, পরে কমিয়েছে, পাকা মাল না। প্রিয় নবী বললেন, আব্বাস ইহফাদিল্লাহ, আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, আল্লাহর দ্বীনের সংরক্ষণে নিরাপদে মাধ্যম হয়ে দাও। ইহফাজকা, পৃথিবী বিরোধী গোষ্ঠী দুশমনের হাত থেকে তোমার হেফাজত করার দায়িত্ব ওটি আল্লাহর জিম্মা। জোরে বলো। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শত্রু তো চোখ বাড়ালে, মানে আমাদের বাউন্ডারির বাইরে বেরোলে শত্রু হেফাজত করছে কে? কারণ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুপ্রিমো মহামানব মুফতি সাহেবের কাবলা থেকে শুরু করে জামিয়ার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, খাদিজার ভিতরে দিন সংরক্ষণ করা হয়, আমাদের টঙ্গীর হাটের আয়েশা মাদ্রাসার ভিতরে দিন সংরক্ষণ করা হয়।
মাদ্রাসায়, বড় বাংলা মাদ্রাসায়, বলতি মাদ্রাসায়, তরুণীপুর মা আমিনা বালিকা মাদ্রাসায়, উত্তম গ্রামের হালিমা মাদ্রাসা, নূরপুর চাপালি মাদ্রাসা, জামপুর হানাফিয়া মাদ্রাসায়, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসায়, ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা, হাওড়া জেলার মা রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা বালিকা মাদ্রাসা এবং পাঠশালা ছেলে ওয়ালিয়া মাদ্রাসার ভেতরে দিন প্রতিষ্ঠা হয় নাকি ছেলে খেলা হয়? উচ্চ আওয়াজে বলো। এই দিন প্রতিষ্ঠা করা হয়, সুতরাং ওই দিনের রাখালগুলোরে হেফাজত করবে। হাদিসে কি বললো? আল্লাহ নবী বললেন, হে আব্বাস ইহফাদিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর দ্বীনকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। জোরে বলবেন না? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বললেন, ইহফাদিল্লাহ তাজিদু তুজাহাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আল্লাহ দ্বীনের সংরক্ষণকারী হয়ে যাও ও সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ দ্বীনের নিরাপদের দায়িত্ব গ্রহণ করো। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আল্লাহকে তোমার সামনেই পেয়ে যাবে। তুমি আল্লাহর দ্বীন সংরক্ষণ করো, আল্লাহকে পেয়ে যাবে কোথায়? তোমার সামনে। তাজিদু তুজাহা, তুমি রবকে তোমার সামনে পেয়ে যাবে। সর্বস্তরে রব তোমাকে তোমার কাজে সহযোগিতা করবে। জোরে বলুন। নবী এরপরে বললেন, সাহাবী ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু প্রয়োজন হয় কারোর দ্বারস্থ না হয়ে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি কোনো সাহায্য চাইতে হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনার উপাসনা করি, আপনার দাসত্ব স্বীকার করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সহযোগিতা চাই। জোরে জোরে বললেন, হে আব্বাস ইদা ইসতাআনতা, যখন তুমি সাহায্য চাইবে ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইবে। জোরে বলো। এরপরেই তো মজার কথা, নবী বললেন, আব্বাস ফাআলাম, জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাকা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, সাহাবী আনাস, যদি तमाम পৃথিবীর উম্মত, तमाम বিশ্ববাসী, যদি আন্নাল উম্মাতা, যদি तमाम পৃথিবীর দল গোষ্ঠী তোমার এগেইনস্টে দাঁড়িয়ে, তোমার পক্ষে দাঁড়িয়ে তোমাকে কিছু সহযোগিতা করতে চাই, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ তোমার তাকদীরে যা লিখে রেখেছে তার থেকে বেশি কিছু সহযোগিতা করতে পারবে না। জোরে বলুন। কোরআন বিবরণ দিল, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মহান আল্লাহ জানিয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীকে শুনিয়ে দাও, পরে কুরাইশদেরকে শুনিয়ে দাও, ইহুদিদেরকে শুনিয়ে দাও, तमाम বিশ্বের মানুষকে শুনিয়ে দাও, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। ও মক্কার লোকেরা মনে রাখো, তোমরা যতই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতই তোমরা কণ্ঠেসা করো রাখো, যতই তোমরা কণ্ঠেসা করে না কেন, যতই আমার প্রতি তোমরা জুলুম অত্যাচার করার চেষ্টা করো না কেন, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহর বিধান জানিয়ে দিলাম, লা ইউসিবানা, হারগিজ কখনোই আমাকে তোমরা মুসিবত দিতে পারবে না, বিপদগ্রস্ত করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ আমার তাকদীরে যে বিপদ লিখে রেখেছে ওই বিপদ ছাড়া, ওই মুসিবত ছাড়া, ওই ক্ষতি ছাড়া আমি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি মনে রাখো, হুয়া মাওলানা, যে মুসিবত, যে বিপদ আর যে শত্রুতা তোমরা করবে ওই বিপদ থেকে বাঁচানোর দায়িত্ব হুয়া মাওলানা, আমার আল্লাহ
বাঁচিয়ে দেবেন, জোরে বলুন। নবী হাদিসে ওই কথাটাই বলছেন, যদি পৃথিবীর উম্মতেরা তারা দলবদ্ধ হয়, তারা এক গোষ্ঠীতে পরিণত হয়, আলা আইয়ান ফাউকা বিশাইইন, যে আপনাকে কিছু উপকার করবে, নবী বললেন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু লাকা, আল্লাহ তোমার তাকদীরে আব্বাস যা লিখে রেখেছে আল্লাহ কিছু উপকার কেউ করতে, তাহলে কেউ আমার পক্ষে থাক আর না থাক উপকারও করতে পারে না, হতিও পরে আমার নবী আরো ক্লিয়ার করেছেন, আরো সুন্দর করে ক্লিয়ার করেছেন, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, তারা যদি আব্বাস তোমাকে ক্ষতি করার জন্য দলবদ্ধ হয়, সারিবদ্ধ হয়, জামাতবদ্ধ হয়, আমি রাসূল বলছি তোমাকে ক্ষতি করার জন্য যদি পৃথিবীবাসী তোমার সততার বিরুদ্ধাচরণ করে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাল্লাহু আলাইকা, আল্লাহ তোমার তাকদীরে যে বিপদ, যে মুসিবত, যে ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন, ছাড়া কোনো ক্ষতি তোমাকে করতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। পরে নবী একদম হাদিসের শেষ ফিনিশিং দিয়েছেন, রুফিয়াতিল আকলাম, কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, এবং ওয়াজাফাতিস সুহুফ, আর কলম দ্বারা লিখিত তাকদীরের পেজগুলো, কাগজসমূহগুলো শুকিয়ে গিয়েছে, সুতরাং ভালো মন্দ যা কিছু হবে এটি লিপিবদ্ধ হয়ে গেছে, तमाम বিশ্ব তোমার এগেইনস্টে দাঁড়িয়ে, তোমাকে তোমার পক্ষে দাঁড়িয়ে তোমাকে কিছু পাইয়ে দিতে পারে না, তাকদীরে যা আছে তা ছাড়া, এবং সমগ্র বিশ্ব মানব জাতি তোমার এগেইনস্টে দাঁড়িয়ে তোমার তাকদীরে যা নেই এমন বিপদ তোমার তাকদীরে জুটিয়ে দিতে পারে না, জোরে বলুন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এগেইনস্টে যারা এই ভুল সিদ্ধান্তের উপরে আছে, আমার জনসাধারণকে মাতিন শেখ হুজুরের বক্তব্যের সুরের সঙ্গে সুর জড়িয়ে দিয়ে তাদেরকে বলছি, ভাই মনে হয় কোন জায়গায় হাদিস কোরআন পড়ার ঘাটতি হচ্ছে, তুমি চেষ্টা করলেও তিরমিজি শরীফের 2516 নম্বর হাদিসে রাসূল বলেছে, আব্বাস পৃথিবীর কেউ তোমাকে কিছু পাইয়ে দিতে পারবে না, তাকদীরে যা আছে তার বেশি, এবং পৃথিবী থেকেও দলবদ্ধ হয়ে তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না, তোমার তাকদীরে যা লেখা আছে তার থেকে বেশি। সুতরাং যারা ভাবছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে মিটিয়ে দেব, শিক্ষা আন্দোলনের আওয়াজকে স্তব্ধ করে দেব, কেরালা মডেলকে কেরালায় পাঠিয়ে দিয়ে মানুষকে জাহেলার মধ্যে পরিণত করব, তাদেরকে নম্র আর ভদ্র ভাষায় বলবো, হুজুর মনে হয় কোরআন হাদিসের কোন জায়গায় বোঝার বা পড়ার এডুকেশনের ত্রুটি হচ্ছে, পৃথিবীবাদ তোমরা আমাদের এগেইনস্টে দাঁড়িয়ে আমাদের কিছু করতে পারবে না, আবার পৃথিবীর মানুষ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে দাঁড়িয়ে সুন্নাতুল জামাতের তাকদীরে যা আছে তার থেকে বেশি কিছু পাইয়ে দিতেও পারবে না। ভাই মাশাআল্লাহ, ভাই আমি শিক্ষা আঙ্গিনায় এসেছি, পৃথিবীর মাটি খুব ভালো করে বুঝতে হবে, অ্যাকচুয়াল বক্তব্য জগৎটা তো আলাদা, আর এই ধরনের স্টেজগুলো তাই না, সেখানে সাজানো গোছানো একটা সাবজেক্ট থাকে, তার উপরে আমরা বক্তারা চেষ্টা করি জাতিকে কিছু দেওয়ার জন্য। ভাই এক্ষুনি একটা উদাহরণ দেব, দিয়ে হয়তো আমি আমার বক্তব্য থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মাটি কোয়ালিটি 3 প্রকার, মুখস্থ করুন। পৃথিবীর মাটির কোয়ালিটি 3 প্রকার। এক ধরনের মাটি আছে বৃষ্টি বর্ষণ হলে বৃষ্টিটা ধারণ করে, আবার ভেতর থেকে কিছু গাছপালা তরুলতা উদিত করে, তার মানে আমরা এক কথায় বলতে পারি উর্বর জমি। কি বলতে পারি? উর্বর জমি, যার পানি ধারণেরও ক্ষমতা আছে, আবার ভেতর থেকে কিছু ফুটিয়ে তোলার ক্ষমতা আছে। আর এক ধরনের মাটি আছে
পানি ধারণ করে, লেকিন সেখানে কোনো গাছপালা তরুলতা শাকসবজি জন্মায় না, আছে না? নাই। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ পৃথিবীর খাল বিল পুকুর নদী নালা ইত্যাদি পানি ধারণ করে, ওই পানি দ্বারা ওই জমিন থেকে কোনো ফল ফসল উৎপন্ন হয় না, তবে ওই পানি মানব জাতি এবং পশু এবং চাষ আবাদের জন্য কাজে লাগে। জোরে বলে। আর পৃথিবীর তৃতীয় নম্বর মাটির কোয়ালিটি হলো চাটিয়াল ময়দান। ও পানি ধরেও রাখতে পারে না, আর ভেতর থেকে কিছু বার করতে। আমার কথা বুঝছেন না? বুঝছেন না? আমি এই মাটির কোয়ালিটির উপরে একটি হাদিস পড়ব, মন দিয়ে শুনতে হবে। হাদিসটি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, মাসালু মা বাআসানিল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলমি কামাসালিল গায়সিল কাসীরি আসাবা আরদা। খুব ভালো করে মন দিয়ে, রাত 12টার পরে বুখারীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ওগুলো মুহাদ্দিসরা দার্সে পড়ায়। জামিয়া প্রাঙ্গণে অনেক বড় বড় মুহাদ্দিসও আছে, আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করুন, বলুন আমিন। এখন চটে বসে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের ভক্তরা মুফতি সাহেব হুজুর কিবলার ওয়াজ শুনে শুনে আলহামদুলিল্লাহ তারাও এই চটে বসে মাদ্রাসার দৌড়ে গোড়ায় না গিয়ে তারা কোরআনের আয়াত আর হাদিস বুঝতে সক্ষম হয়েছেন। জোরে বলুন। আমরা যখন আপনাদের মতো শ্রোতা হারিয়ে বাইরের জগতে চলে যাই, তখন আমাদের বক্তব্য করতে কষ্ট হয়। এই আমাদের মহব্বতের মানুষগুলো ছেড়ে যখন আমরা অন্যান্য জায়গায় দাওয়াত পাই, তবে আলহামদুলিল্লাহ সেই জায়গাও আমাদের রজব আলী হুজুর সাহেব, আব্দুল মহিদ সাহেব, তাদের তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ বাইরের কিছু জগৎ তৈরি হয়ে গেছেন। জোরে বলুন। আজকের এখানে টাকা লিখতে গেলাম, একজন দেখলাম উলাসি থেকে, নদিয়া উলাসি, আলহামদুলিল্লাহ সেখান থেকে এসেছেন, হাওড়া জেলা থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন, মেদিনীপুর থেকে এসেছেন, মালদা থেকে এসেছেন। আমি বলি বিশেষ করে, হুজুর তো বলেন, আলেমরা বলেন, আমি তো বলি যে পশ্চিম বাংলার ইসলামিক প্ল্যাটফর্মে বিশ্বাস করুন, আমরা যদি বেঁচে থাকি, আপনারা বেঁচে থাকেন, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত তার ডাইভিং করবে। জোরে বলুন। আর একটু জোরে বলা যায় না? নারে তাকবীর। ভাই, মাটির তিনটে কোয়ালিটি হাদিস শরীফে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে যে জ্ঞান আর হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন, ভালো করে বুঝুন, নবী বলেছেন আল্লাহ আমাকে যে জ্ঞান আর হেদায়েতের বাণী দিয়ে পাঠিয়েছেন, ওটি কামাসালিল গায়সিল কাসীরি আসাবা আরদান, ওটির মিশাল হলো মুষলধারে বৃষ্টি, জমিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার ন্যায়। তাহলে খুব ভালো করে বুঝুন, নবীকে আল্লাহ যে জ্ঞান আর হেদায়েত দিয়েছে, ওটি আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের ন্যায়। কথা বুঝতে কারো অসুবিধা আছে? কোরআন এবং হেদায়েতের যে বাণী রাসূলকে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, ওটি কার মতো? আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার মতো। কি মজার কথা! নবী এবার বললেন, সাহাবীরা মনে রাখো, ফাকানা মিনহা নাকিয়াতুন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসাবা আরদান, যে প্রচুর পরিমাণের বৃষ্টিটা মাটিতে পৌঁছায়, এই মাটিও তিন ধরনের। নবী বললেন, ফাকানা মিনহা নাকিয়াতুন, এক ধরনের মাটি আছে, কাবিলাতিল মা ফাআমবাতাতিল কালা ওয়াল আশবাল কাসীরা। নবী বললেন, আমাকে আল্লাহ যে হেদায়েত আর কোরআনের বাণী, ওহীর জ্ঞান দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, ওটি আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের নেই, যে বৃষ্টিটা আসাবা আরদান, পৃথিবীতে
পৌঁছায়, মনে রাখো ওই মাটির ভেতরে এক ধরনের মাটি আছে, কবিলাতিল মা, পানি গ্রহণ করে, পানি ধারণ করে, ফাআমবাতাতিল কালআ ওয়াল আশবাল কাসীরা, এবং সেই জমিন পানি ধারণ করে ভেতর থেকে কিছু শাকসবজি আর ঘাস তরুলতা উৎপন্ন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার বললেন, সাহাবীরা মনে রাখো, ওয়াকানাত মিনহা আজাদিবু, মাটির ভেতরে আরেকটা মাটি আছে, আমসাকাতিল মা, পানি ধরে রাখে, ফানাফাআল্লাহু বিহান নাস, যে পানি দ্বারা আল্লাহ মানুষকে উপকার করে। সুবহানাল্লাহ বলুন। ফাশারিবু, মানব জাতি পান করে, ওয়াসাকাউ, এবং তারা পশু পাখিদেরকে পান করায়, ওয়াসারাউ, এবং ওই খাল বিল নদী নালার পানি দিয়ে তারা চাষ আবাদে সেচন করে। জোরে নবীকে আল্লাহ যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে, সেটা প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণের নাই। যে বৃষ্টিটা মাটিতে বর্ষণ হয়, ওই মাটির ভেতরে এক শ্রেণীর মাটি আছে যারা আসমানের বৃষ্টি ধারণ করে, ভেতর থেকে গাছপালা তরুলতা উৎপন্ন করে। 2 নম্বরে নবী বললেন, আর এক ধরনের মাটি আছে, আমসাকাতিল মা, যারা পানি ধারণ করে, কিন্তু পানি ওই জমিন থেকে গাছপালা উৎপন্ন হয় না, তবে ওই পানি দ্বারা পৃথিবীর মানব জাতি পশু পাখি তারা উপকৃত হয়। জোরে বলুন। 2 নম্বর। 3 নম্বরটা হাদিস শরীফে এসেছে, নবী বললেন, ওয়া আসাবাত মিনহা তাইফাতুল উখরা, আর মাটির ভেতরে আরেকটা মাটির কোয়ালিটি হলো ইন্নামা হিয়া কিয়ান, যেটা চাটিয়াল ময়দান মরুভূমির ন্যায়, লা তুমসিক মা, পানি ধরে রাখতে পারে না, ওয়ালা তুমবিত কালআন, এবং গাছপালা উৎপন্ন করতে পারে না। ভাই, নবী যে জ্ঞান আর হেদায়েত নিয়ে এসেছিলেন, সেটা 3 ধরনের মানুষ তা ধারণ করেছেন। 3 ধরনের। একদল মানুষ নবীর প্রচারিত ওই জ্ঞান হেদায়েতের বাণী নিজে ভেতরে ধারণ করেছে, এবং তার ভেতর থেকে ওই জমিন থেকে আবার কিছু গাছপালা নামিয়েও কিছু জ্ঞানী আলেম ওলামাও তিনি তৈরি করেছেন। জোরে জোরে। ফর এক্সাম্পল মুফতি সাহেব তার মানে ওই 3 কোয়ালিটির মাটির মতো আলেমেরও 3টে কোয়ালিটি আছে। আলেমেরও 3টে কোয়ালিটি আছে। মুফতি সাহেব যেমন মাটির পানি ধারণ করেছেন, মানে রাসূলুল্লাহ হেদায়েতের বাণী যেমন নিজে ধারণ করেছেন, এবং তার হাজার হাজার আলেমকে তিনি ভেতর থেকে ওই জ্ঞান আর হেদায়েত নামীয় পবিত্র পানির মাধ্যমে তিনি হাজার হাজার আলেম তৈরি করেছেন। জোরে বলুন। এই জন্য তো নবী বললেন, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তিনি হাদিস শরীফে বললেন, ওয়া মাসাবিরা ফাদলুল আলিমি আলা আবিদি কাফালিল কমারি আলা সাইরিল কাওয়াকিব, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, ওয়া মাসাবিরা, তোমরা মনে রাখো, একজন আবেদের তুলনায় হাজার হাজার আবেদের তুলনায় একজন হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা, যে আলেমটা আমার পক্ষ থেকে প্রচারিত ধর্মের প্রচারিত বাণী হেদায়েতের জ্ঞান নিজে অর্জন করলো এবং জাতিকে ওই জ্ঞান দিয়ে উপকৃত করলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই আলেমের মর্যাদা আসমানের লক্ষ লক্ষ তারকার মাঝে পূর্ণিমার চন্দ্রটা যেমন সুন্দর দেখায়, সৌন্দর্য মনে হয়, ও সাহাবীরা, তাম পৃথিবী হাজার হাজার আবেদের ভেতরে একজন হাক্কানি রব্বানি আলেমের মর্যাদা ঠিক ওই চাঁদের মতো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের
হাজার হাজার লক্ষ লক্ষ কিছু আমরা সি ক্যাটাগরির আলেম, বি ক্যাটাগরির আলেম, এ ক্যাটাগরির আলেম, আর জনসাধারণের মাঝখানে মুফতি সাহেব হুজুর কেবলা যখন জিকিরের মজলিস পরিচালনা করছিল, লক্ষ তারার মাঝে পূর্ণিমা চাঁদ যেমন সুন্দর লাগছিল, মুফতি সাহেবকে লাগছিল না লাগে? তাহলে মুফতি সাহেব আল্লাহ রাসূলের যে জ্ঞান আর হেদায়েত দিয়ে আল্লাহ পাঠিয়েছিলেন, ওই জ্ঞান আর হেদায়েত নামীয় বৃষ্টি বর্ষণের ন্যায় পানির ভিতরে ধারণ করেছে জামিয়া রহমানিয়া থেকে। আবার কিছু গাছপালা তরুলতা তিনি এখান থেকেই, আবার তার এই জমিন থেকেই সেখান থেকে কিছু আলেম ওলামা তৈরি হচ্ছে। জোরে বলুন। নবী ওই কথাটাকে ক্লিয়ার করে বললেন, সাহাবীরা ফাদালিকা মাসালু মান ফাকিয়া ফি দীনিল্লাহি ওয়া নাফাআহু মা বাআসানিল্লাহু বিহি ফাআলিমা ওয়া আল্লামা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, ওই লোকটার মিসাল যে আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করলো এবং সে উপকার করলো। আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়ে পাঠিয়েছেন সেই জ্ঞান অন্যকে দিয়ে উপকার করলো। ফাআলিমা ওয়া আল্লামা, নিজে জ্ঞান অর্জন করলেন এবং জাতিকে শিক্ষা দিলেন। সেই লোকটার মিসাল হলো ওই জমিনের মতো যে পানি ধারণ করতে পারে এবং ভেতর থেকে কিছু উৎপন্ন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমি আপনাদের কাছে আজকের হাদিসের সান্নিধ্যে প্রমাণ করলাম, মুফতি সাহেব হুজুর কেবলা সহ মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের বিশেষত মাদ্রাসা পরিচালক আলেমরা সবাই হয়তো মুফতি সাহেবের পর্যায়ে নয়, তার এক অংশ আমরা তার সমতুল্য নয়, কিন্তু আল্লাহর শুকর আমরা মুফতি সাহেব হুজুর কেবলা রহমাতুল মাদ্দাদিল্লাহুল আলী হুজুরের ছায়া তলে থেকে আল্লাহ আমাদেরকেও এমন বানিয়েছে, আমরা যে কিঞ্চিত জ্ঞানের অধিকারী হয়েছে, আমরা রাসূলুল্লাহকে আল্লাহ যে জ্ঞান আর হেদায়েত দিয়ে পাঠিয়েছে, ওই জ্ঞান আর হেদায়েতের পানি আমরাও পান করে আল্লাহ শুকর বাংলার বিভিন্ন প্রাণ করে আমরা ওই পানি দিয়ে কিছু ছাত্র ছাত্রী তৈরি করছি। জোরে বলো, আর জোরে বলো। আমি আপনাকে বলবো, এই সংগঠন স্বচ্ছ সংগঠন, এখানে বলে অ্যাডভার্টাইজ করার কোনো ব্যাপার নেই, এখানে ঘোষণা দেওয়ার কিছু নেই। এগুলো আযহারুল মিনাশ শামস, দিবালোকে সূর্যের আলো থেকে স্পষ্ট। আলহামদুলিল্লাহ, আজকে জামিয়া প্রাঙ্গণে যে মানুষের ঢল, এটাই তো আমাদের যারা বিরোধী করে আমরা তাদের গাল দিই না, আমরা তাদের সঙ্গে কটূক্তি করি না, আমরা কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে শরীয়তের ভুল ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দিয়ে বন্ধু হতে চাই। তারা আমাদেরকে শত্রু পর্যায়ে রাখে। ভাই, আমাদের জামিয়া প্রাঙ্গণে আপনাদের মহব্বত আর ভালোবাসা, এটি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে বড়ই জবাব। থেকে বড় জবাব আর কি হতে পারে? একনিষ্ঠতা, ইখলাস, একাগ্রতা এবং বিশেষত স্থিরতার জীবন লাভ করুন, অবিচল থাকুন, অটুট থাকুন। থাকলে আল্লাহ বিনিময়ে চিরস্থায়ী জান্নাত দেবেন। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই তারা যারা বলল রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপরে অবিচল হলো, অটুট হলো, স্থির হলো। মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু আল-মালাইকা। একটু ডিস্টার্ব করছি, আমাদের সাইবার সেলের মেম্বার যারা, তাদেরকে আমি মসজিদের গেটের কাছে যাওয়ার অনুরোধ করছি। মাদ্রাসার এবছরে যারা জামিয়া রহমানিয়ার ফারহিন স্টুডেন্ট, তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো সাইবার সেলের সদস্যদেরকে আমি মসজিদের মেন গেটে যাওয়ার জন্য অনুরোধ করছি। মহান আল্লাহ বললেন, যারা বললেন আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জীবনের অন্তিম মুহূর্তে, তাদের ইন্তেকালের মুহূর্তে আল্লাহর একদল মালাইকাতুল ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, হে আল্লাহ, ঈমানের উপরে, দ্বীনের উপরে, ইসলাম
জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। জোরে বলুন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আগে আমি পড়েছি যে যারা বলেছেন আমাদের রব আল্লাহ, স্থির হবে। আল্লাহ বললেন উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ী জান্নাত ভোগ করবে। জাযাআন বিমা কানু ইয়ামালুন, তাদের স্থিরতার জীবন অবলম্বনের কারণে ওই স্থির হওয়ার জন্য ফেরেশতারা মৃত্যুর সময় বলবে ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী, তোমরা ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো, ও তোমরা ওই জান্নাতের সংবাদ নিয়ে নাও, খুশখবরি নিয়ে নাও। কুনতুম তুআদুন, স্থির হলে, অবিচল হলে, অটুট হলে তোমাদের যে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে ওই জান্নাতের সংবাদ তোমরা গ্রহণ করো। জোরে বলে ফেরেশতারা আরো বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হে আমার আল্লাহর বান্দারা, তোমরা ভেবো না মৃত্যুর সময় তোমাদের অভয় বাড়ি দিচ্ছি, তোমাদের আমরা দুনিয়াতে বন্ধু, ওয়া ফিল আখিরাতি, আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি, সর্বপ্রথম ঘাঁটি কবরেও আমরা তোমাদের সঙ্গী, তোমাদের বন্ধু। জোরে বলে শেষে বলেছেন ওয়ালা ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালা